যে জায়গায় টিকিট 200 টাকা, এই জায়গার টিকিট হচ্ছে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা টিকিট পাচ্ছি। আর এর মতো দেখলাম যে বিসিবির কর্মকর্তা ওনারা কাজ করে, উনি দেখছি ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে। মাছরাঙা টেলিভিশনের কাছে এক দর্শকের অভিযোগ, টিকিট কালোবাজারির সাথে জড়িত বিসিবির লোক। বিপিএল শুরুর আগে থেকেই যতগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার সবই ছিল টিকিটকে কেন্দ্র করে। তাই সেই দর্শকের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে মাছরাঙা টেলিভিশন। টিকিটের এই বিশাল লাইনে দাঁড়িয়ে থাকারা বেশিরভাগই কালোবাজারির খপ্পরে পড়েছেন। 200 টাকা টিকিট 800 টাকা চাইতেছে। বেলাগের তো অভাব নাই, হাজার হাজার টিকিট কেটে দিয়েছে, অত সেনে টিকিট নাই। বেলাগের টিকিট যে নিয়ে এটি বন্ধ করা যায় না, সম্ভব না। এরই মধ্যে একজন কালোবাজারির ফোন নাম্বার পাওয়া যায়। 345 টাকাটা 1000 টাকা রাখতে পারবো আমি। বটগাছের এই জায়গায় 4 নম্বর গেটে, মিরপুর স্টেডিয়ামের 4 নম্বর গেটের বটগাছের সামনে গেলে মিলবে টিকিট, এমন তথ্য। এবার মাছরাঙা টেলিভিশনের অবস্থান সেখানে। কালোবাজারির সাথে শুরু হয় দর কষাকষি। কেমন আছে? আমার ছোট ভাই দিতে। কোন ছোট ভাই দিতে? এটা কত রাখতে? এটা ভাই নিয়ে নিতে ভাই। নিয়ে নিতে? হ্যাঁ। আর আপনি বলতেছেন 3-4টা লাগবে, তাহলে আপনি আমাদের আধা ঘন্টা সময় দেওয়ার লাগবে। সাধারণ দর্শকরা টিকিট না পেলেও কালোবাজারিরা জানান যতগুলো টিকিট লাগবে দেওয়া যাবে, তবে দামটা চড়া। বিসিবির 2 থেকে 4 নম্বর গেট পর্যন্ত অসংখ্য কালোবাজারি, জড়িত আছে নারীরাও। হেঁটে গেলেই কানে আসে ডাক, টিকিট লাগবে। যে কোনো হইলেই হবে, মানে ওই একদম দামি না, ওই 200, 300, 500। কালোবাজারিদের এত টিকিট দিচ্ছে কে? অনলাইনে বেশিরভাগ টিকিট ছাড়ার পরও কাউন্টারে মানুষ ভিড় করছে কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে চলে অনুসন্ধান। বেরিয়ে আসে থলের বিড়াল। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বিসিবির অনলাইন টিকিটের ব্যবস্থাপনায় আগে ছিল এক প্রতিষ্ঠান, তাদের বাদ দেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। তিনি এবার টেন্ডার ছাড়াই প্রায় 4 কোটি টাকায় অনলাইনে টিকিট বিক্রির দায়িত্ব দেন কাইনেটিক ও আরভিএল ই টিকিটিংকে, যাদের সার্ভার চাপ নিতে না পারায় বেশিরভাগ সময়ই কাজ করে না। আর তাতে টিকিট কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ে সাধারণ দর্শকরা। এ তো গেল অনলাইনের ঘটনা, কিন্তু অফলাইন জালিয়াতির পিছনে আছেন কারা? প্রথম দর্শক বলেছিলেন বিসিবির কার্ড গলায় ঝুলিয়ে টিকিট বিক্রি করছে। এমন তথ্যে দুজনের সন্ধান পেয়ে টিকিট নেওয়ার কথা বলে তাদের ডেকে আনা হয় 1 নম্বর গেটের সামনে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি আগেই জানানো ছিল। পুলিশের তল্লাশিতে দুজনের কাছেই পাওয়া যায় বেশ কিছু টিকিট, সাথে বিসিবির একটি কার্ড। নাম তার মোহাম্মদ আসিফ খান। পুলিশ আটক করে তাদের নিয়ে যায় থানায়। সিকিউরিটির দায়িত্ব পালনের জন্য এবার বিপিএলে 104 জন ভলেন্টিয়ারকে নিয়োগ দিয়েছে বিসিবি। এই আসিফ খান কি বিসিবি থেকে নিয়োগ পাওয়া, নাকি এই কার্ডও নকল? জানতে চাই মিরপুর থানার পুলিশের কাছে। আমরা তো কোর্টে পাঠিয়ে দিই, কোর্টে ডিএমপি করে দিই, এটা একটা জরিমানা কোর্টে দিয়ে আসে ওরা। কার্ড নকল কি আসল সেই তথ্য পুলিশের কাছে না পাওয়া গেলেও ক্রিকেট বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান এটি বিসিবির কার্ড। বিসিবির এক কর্মকর্তার কাছ থেকে জানা যায় আগে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার চেয়ে বেশি টিকিট ছাপানো হতো, যা বিক্রি হতো কালোবাজারে। তবে বর্তমান কর্মকর্তাদের আমলে এই অতিরিক্ত টিকিট ছাপানো বন্ধ। তাই যেসব টিকিট কালোবাজারে পাওয়া যাচ্ছে সেগুলো যে সঠিক উপায়ে ছাপানো তা আর বলার অপেক্ষা রাখে না। তার মানে কালোবাজারির কাছে থাকা টিকিটের সাথে বোর্ডের লোকজনের জড়িত থাকার সম্ভাবনা খুব বেশি।